কাহিনীর শুরুতে আমরা রমনা নামে একটা মেয়েকে দেখি যে সে ক্লাসরুমের মধ্যে অনেক হট আর সবাই তার সাথে গিয়ে গুলুগুলু করতে চায়। তারপরে আমরা দেখি যে রমনা নামে মেয়েটা সে একটা ক্লাবের মধ্যে ডান্স করছে। তখন এখানেই এন্ড্রিয়ান কোলে একটা ছেলেকে দেখতে পায়, যে ছেলেটা তাকে অনেক পছন্দ করে। সে ভেবেছে আজকে গিয়ে যে রমনাকে সে পছন্দ করে তাকে গিয়ে সে কথা বলে দেবে। তখন তার বন্ধু এসে তাকে বলে যে আজকে গিয়ে তাকে এ কথা বলে দেওয়ার জন্য। তার বন্ধুটা তাকে এক গ্লাস মদ আর একটা সিগারেট রুপি খাবিয়ে তাকে জোশ নিয়ে দেয় যে তোকে আজকে গিয়ে বলতে হবে। তারপর সে উঠে গিয়ে রমনার সাথে গিয়ে ডান্স করতে শুরু করে। তার সাথে রমনাও ডান্স করতে শুরু করে, কিন্তু রমনার এখানে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। তারপর এখানে অ্যান্ড্রিও টয়লেট আসে, তারপর সে টয়লেটে দৌড়ে যায়। তারপর টয়লেটে গিয়ে দেখে যে টয়লেটের অবস্থা অনেক খারাপ। তারপর তার পিছে পিছে রমনাও চলে এসেছিল। তারপর এখানে অ্যান্ড্রি ভাবে যে ও কি যদি ওয়াশরুমের মধ্যে যায় তারপর ও ভাববে যে আমি টয়লেট করেছি, তারপর ওকে যেতে দিচ্ছিল না। তখন হঠাৎ করে একটা ছেলে এসে দৌড়ে ভিতরে ঢুকে যায় টয়লেটের ভিতরে। তখন ঢুকে দেখে যে টয়লেটের অবস্থা অনেক খারাপ। তখন সকল বন্ধুদেরকে ডেকে ওকে দেখায় যে এই অবস্থা এড্রিয়ান করেছে, তাই টয়লেটের অবস্থা এরকম হয়ে আছে। এখানে ও অনেক গাল্টি ফিল করছিল। এড্রিয়ান তার বাড়িতে যাওয়ার সময় তার মার সাথে সব কথা বলছে যে এরকম এরকম আমি আজকে মেয়ের সাথে ডান্স করছিলাম, তখন ওয়াশরুমে গিয়ে দেখি অবস্থা এরকম। সকলে ভেবেছে যে আমি ওয়াশরুমের অবস্থা এরকম করে দিয়েছি, কিন্তু তার মাও তাকে বেশি রেসপন্সিবিলিটি দিচ্ছিল না। তারপরে আমরা দেখি যে আন্ড্রিন ও বিকালবেলা আরেকটা পার্টির মধ্যে যায়। তখন রমনার সাথে যে তার বান্ধবীরা আছে তাকে বলছে যে এড্রিয়ান তোমাকে অনেক পছন্দ করে। এড্রিয়ান এখনও পর্যন্ত কারোর সাথে রিলেশনশিপে যায়নি আর কারোর সাথে ও গিয়ে গুলো অবধি করেনি। এসব কথা শুনে রমনা সবাইকে চ্যালেঞ্জ করে যে আজকে রাত্রেবেলা আমি গিয়ে এড্রিয়ানের সাথে গুলো করব, সেটা আজকে আমার চ্যালেঞ্জ। তারপর এখানে এড্রিয়ান তার সঙ্গে আবার নাচতে আসে। তারপরে রোমানিয়া তার সাথে ডান্স করতে শুরু করে। তারপর ডান্স করতে করতে রোমানিয়া তাকে বলে যে চলো আমরা আজকে একটা রুমের মধ্যে যাই। তারপর তাকে ধরে নিয়ে একটা রুমের মধ্যে নিয়ে যায়। রুমের মধ্যে গিয়ে এড্রিয়ানকে রমনা শুয়ে ফেলে। তখন শুয়ে তার উপরে উঠে বসে বলছে যে আমি জানি যে তুমি অনেক দিন ধরে আমাকে ফলো করছো, তুমি আমার সাথে গুলো করতে চাও তাই নাকি। এসব কথা বলে রোমানিয়া তার শরীরে যে কাপড় ছিল সবগুলিও খুলতে শুরু করে। তখন রোমানিয়া তার সাথে গুলো করতে শুরু করে। তখন এখানে অ্যান্ড্রি খুব আনকমফোর্টেবল ফিল করছিল। তখন এন্ড্রিয়ান বলে যে আমি তোমার শরীর কেন, আমি তোমাকে ভালোবাসি, তাই জন্য আমি তোমার সাথে গুলো করতে পারবো না। আর সাথে এন্ড্রিয়ান এটাও বলে যে তোমার সাথে আমি গুলো করার আগে তোমার সাথে আমি সময় স্পেন্ড করতে চাই, তারপর আমরা গিয়ে গুলো করব। কিন্তু রোমানিয়া একথা শুনে ওর অনেক রাগ হয়। তারপর সে উঠে এখান থেকে চলে আসে। তারপরের দিন সকালবেলা এন্ড্রিয়ান তার বন্ধুদেরকে এইসব কথা বলছে যে কালকে রাত্রে কি হয়েছে। তখন তার বন্ধুরা তাকে বলছে যে তোমার যে এই সময়টা তুমি মিস করার দরকার ছিল না, কারণ এখনকার সময় এসব আমবাদ হয়ে গেছে, সবাই সবার সাথে গিয়ে গুলো করে। কিন্তু তুমি তার সাথে গিয়ে গুলো করা দরকার ছিল, কারণ তুমি জানো যে ও আমাদের ক্লাসরুমের মধ্যে সবচেয়ে হট। তারপরের দিন আড্রিয়ানের যে বন্ধু আছে, বন্ধু গিয়ে রমনাকে প্রপোজ করে ফেলে। তখন রমনাও ভাবে যে তার বন্ধু থেকেই তার যে এড্রিয়ার সাথে তার একটা সম্পর্ক হয়েছিল সেই সম্পর্কটা বদলা নিতে পারবে। তারপর রমনিয়া সেখানে রাজি হয়ে যায় যে তার বন্ধুর সাথে রিলেশনে থাকবে। তারপরে এড্রিয়ান যখনই ও ক্লাসরুমের মধ্যে যেখানেই যায় গিয়ে দেখে যে রমনিয়া আর তার যে বন্ধুটা ছিল তারা দুজনে একসাথে গুলো করতে থাকে। কিন্তু এড্রিয়ান এসব দেখে ওর মনে মনে অনেক রাগ হচ্ছিল। তারপরে এড্রিয়ান তার বন্ধুকে গিয়ে তাকে বলে যে তুমি জানো যে রমনিয়া আমার সাথে গুলো এরকম করার সময়, তাই জন্য ওকে বদলা নেওয়ার জন্য তোমার সাথে করেছে যে তোমার সাথে এই রিলেশনে থাকবে, কিন্তু সত্যি করে ও আমাকে খুব ভালোবাসে আমি জানি। তখন তার বন্ধুটা রমনিয়াকে ডাক দেয়। তখন রমনিয়া এসে বলে যে আমি প্রথম থেকেই তোমার যে বন্ধু আছে তাকে আমি প্রথম থেকেই পছন্দ করছি, তুমি সেটা বলার দরকার নেই। তখন রমনিয়া যে তার বন্ধু ছিল বন্ধুটাকে এইটাও বলে দেয় যে এড্রিয়ান আমাকে SMS করে ডিস্টার্ব করে। তারপর এখানে এড্রিয়ানের যে তার বন্ধুটা ছিল, বন্ধুটা অনেক রাগ হয়ে যায়। তারপর তাকে একটা ঘুষি মারে। তারপর এড্রিয়ান সে ঘরের মধ্যে এসে তার মাকে সব কথা বুঝিয়ে বলে যে কিরকম হয়েছে তার সাথে। তখন এড্রিয়ান মা এসব কথা শুনে তাকে বলে যে হতে পারে রমনিয়া তোমাকে অনেক পছন্দ করে, তাই এসব যাতে দেখো তাই জন্য ও তোমার বন্ধুর সাথে গিয়ে রিলেশনে গেছে। দেখি যে এড্রিয়ানের তার মার সঙ্গে সে একটা বিচের মধ্যে এসেছে, যেখানে তাদের ঘোরাফেরা করলে তাদের মাইন্ডটা একটু ফ্রেশ হবে। তারপরে এড্রিয়ান যখন ও একটা হোটেলের মধ্যে যায়, হোটেলের মধ্যে রিসেপশনের মধ্যে দেখে যে একটা এনিমুনা নামে একটা মেয়েকে দেখি, তার মনের মধ্যে অনেক ভালোবাসা সৃষ্টি হয়ে গেছিল। তারপরে এড্রিয়ান সেই মেয়েটার নামে খোঁজখবর নেওয়ার জন্য এখানে বারের মধ্যে যে ছেলেটা আছে তার সাথে গিয়ে জিজ্ঞাসা করে যে মেয়েটার নাম কি এসব। তখন সে ছেলেটা তাকে বলে যে ওই মেয়েটার কাছে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এই মেয়েটা অ্যাডাল্ট ভিডিও বানায় আপলোড করে, তুমি মেয়েটার কাছে যেও না। কিন্তু এড্রিয়ানও গিয়ে এনোমোনার সাথে তবুও কথা বলতে শুরু করে যে তার নাম কি, তাকে অনেক কথা জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপরে এড্রিয়ান তার সঙ্গে গিয়ে অনেকক্ষণ ধরে কথাবার্তা করে। তখন মোনা তার কথা শুনে আজকে রাত্রেবেলা বিচের মধ্যে আমরা হাঁটতে যাব, তখন তুমি আসবে, তারপর আমরা দুজন হাঁটবো, তখন আমাদের যা মনের কথাবার্তা আমরা তখনই বলবো। এখানে এসব কথা শুনে এড্রিয়ান খুব খুশি হয়।
তখন বিচের মধ্যে হাঁটার সময় এড্রিয়ান তাকে জিজ্ঞাসা করে যে আমি যেন বাস স্ট্যান্ডার্ডের যেন ছেলেটাকে জিজ্ঞাসা করেছিলাম ও তোমার নামে এসব কথা কেন বলেছে। তখন এনিমোনা বলে যে ও আমাকে প্রপোজ করেছিল, আমি তাকে রিজেক্ট করে দিয়েছি, তাই জন্য ও এসব কথা বলেছে। তারপরে তাদের দুজনের মধ্যে ফ্যামিলির ব্যাপারে অনেকক্ষণ ধরে কথাবার্তি হয়। তখন এনিমোনা তাকে কথাবার্তি বলতে বলতে তাকে বলে দেয় যে আমার বয়ফ্রেন্ড আছে। কিন্তু এড্রিয়ান এসব কথা শুনে তার মনটা একটু খারাপ হয়ে যায়। তখন এড্রিয়ান তাকে বলে যে তাকে আজকে একটা কিস করে দেওয়ার জন্য। তখন এনিমোনা বলে যে ঠিক আছে আমি তোমাকে কিস করব, কিন্তু তুমি এখানে একটা গান গেতে হবে। তারপরে এড্রিয়ান তার সাথে গানাও গায়, আর গানা গাওয়ার সাথে সাথে ও এখানে ডান্সও করতে শুরু করে। এসব দেখে এনিমোনা অনেক খুশি হয়ে যায়। তারপর এসব দেখে তারা দুজন একজনের কাছাকাছি চলে আসে। তারপর এই বিচের মধ্যেই তারা দুজন একজনের সাথে কিস করতে শুরু করে। তারপরে এড্রিয়ান যে এনিমোনা মেয়েটা আছে তাকে নিয়ে তার রুমের মধ্যে চলে আসে। তারপরে রুমের মধ্যে আসার পর তারা দুজন অনেকক্ষণ গুলুগুলু করে পুরো রাত ধরে। তারপরের দিন সকালবেলায় এড্রিয়ানের মা এখানে চলে আসে, এসে এড্রিয়ানকে বলে যে চলে আজকে আমরা এখান থেকে চলে যাব। তখন এড্রিয়ান তাকে বলে যে চলকে আমি একটা মেয়ের সাথে দেখা করাবো। তারপর তারা যখন রিসেপশনের মধ্যে যায়, গিয়ে দেখে যে এখানে এনিমোনা নেই। পরে এড্রিয়ান এখান থেকে বাইরে এসে এনিমোনাকে খুঁজতে শুরু করে। তারপর এনিমোনাকে ও খুঁজে পেয়ে যায়। তারপর এনিমোনাকে জিজ্ঞাসা করে যে সে এখান থেকে চলে যাচ্ছে কেন। তখন এনিমোনা তাকে বলতে শুরু করে যে আমি যেন তোমার রুমে ঘুমিয়েছিলাম কালকে রাত্রে, কে জানি আমাকে দেখে ফেলেছিল যে আমি তোমার রুম থেকে বেরিয়েছি, কিন্তু এটা আমাদের হোটেলের এটা যে পলিসি আছে পলিসির বিরুদ্ধে, তাই জন্য এই কামটা আমার ছাড়তে হয়েছে। তখনই এড্রিয়ান রমনিয়াকে বলে যে তুমি আজকে এখান থেকে চলে যাবে না, কিন্তু তুমি এখানেই থাকবে, কারণ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তখন এনিমোনা আবার এটাও বলে যে আমার বয়ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে, কারণ বয়ফ্রেন্ডের সাথে গিয়ে আমার থাকতে হবে। এখান থেকে তারা দুজনের পথে চলে যায়। এনিমোনা এখান থেকে চলে আসে। তারপরে এড্রিয়ান যখন তার মার সাথে আসছে, তখনই আবার রমনিয়া তাকে SMS করে যে তার সাথে দেখা করার জন্য। তখন তার সাথে দেখা করতে গিয়ে দেখে যে তার মাথার মধ্যে অনেক ব্যথা ট্যাথা লাগেছে এরকম কিছু। তখন রমনিয়া তাকে বলতে শুরু করে যে তোমার যে বন্ধুটা ছিল সেই বন্ধুটার সাথে তো আমি রিলেশনে গিয়েছিলাম, কিন্তু তার সাথে মারপিট হয়েছে, তাই জন্য এই ব্যথা লেগেছে। তখন এড্রিয়ান তাকে এটাও বলে যে এখানে আমি যেন বাইরে ঘুরতে গিয়েছিলাম, এনিমোনা নামে একটা মেয়ের সাথে আমি গুলুগুলু করেছি, এরকম আমাদের মধ্যে একটা রিলেশন হয়েছে। তখন রমনিয়া এসব কথা শুনে সে হাসতে শুরু করে। সে ভেবেছে যে কারোর সাথে ও গিয়ে গুলুগুলু করতেই পারবে না। তখন আবার রমনিয়া তাকে জিজ্ঞাসা করে যে মেয়েটার সাথে সে গুলুগুলু করেছে সেই মেয়েটার নাম্বার আছে কিনা। তখন এড্রিয়ান তাকে বলে যে আমার কাছে নাম্বার নেই। তখন এখানে তাদের মধ্যে অনেকক্ষণ ধরে লড়াই হয়ে যায়। তখন এড্রিয়ান তাকে অনেক কথা শোনাতে শুরু করে যে তোমার মতন মেয়ে আমার কোনো দরকার নেই, আমি তোমার থেকে ভালো মেয়েকে আমার গার্লফ্রেন্ড বানাতে পারবো। তারপর এসব কথা বলে এড্রিয়ান এখান থেকে চলে যায়। তারপরের দিন ক্লাসের মধ্যে এড্রিয়ান যখন ক্লাসের মধ্যে যায়, তখন ক্লাসের মধ্যে সবাই তাকে মারতে শুরু করে, কারণ রমনিয়া সব ক্লাসমেটকে বলেছিল যে এড্রিয়ান তাকে মেরেছে, তাই জন্য সবাই ওকে মারতে শুরু করে। রুমের মধ্যে এসেও সে অনেক বোরিং ফিল করছিল। তখন এড্রিয়ানের মা তাকে বলে যে এখানে এনিমোনা নামে যে মেয়েটা ছিল সেই মেয়েটার নাম্বার খুঁজে বের করতেন, মেয়েটার সাথে গিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলতে, তখন তার মাইন্ডটা একটু ফ্রেশ হবে। তারপরে এড্রিয়ান গিয়ে সে সোশ্যাল মিডিয়ার মধ্যে খুঁজতে শুরু করে যে এনিমোনার কোনো কিছু যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে পায়, কিন্তু সেখানে ও কিছুই পায়নি। তারপর এড্রিয়ান সে হোটেলের মধ্যে ফোন করে ও এনিমোনার নাম্বার নিয়ে নেয়। তারপরে নাম্বার নিয়ে এড্রিয়ান এনিমোনাকে কল লাগায়। তখন এনিমোনাও তার সাথে কথা বলতে শুরু করে। তখন এড্রিয়ান তাকে বলে যে আজকে রাত্রেবেলায় তোমার সিটির মধ্যে আমি ঘুরতে আসবো, তুমি আসবে তো? তখন এনিমোনাও এখানে রাজি হয়ে যায়। তারপরে তারা রাত্রিবেলায় একটা পার্টির মধ্যে যায়। তখন গিয়ে ওখানে তারা অনেক ড্রিঙ্ক করে, তারপর ড্রিঙ্ক করার পর তারা দুজন ডান্স করতে করতে তারা দুজন একজনের কাছাকাছি আসতে শুরু করে। তারপরে তারা এখান থেকে গিয়ে তাদের যে বাথরুম আছে ক্লাবের, সে বাথরুমের মধ্যে তারা গিয়ে গুলুগুলু করতে শুরু করে। কিন্তু তখনই ক্লাবের যে সিকিউরিটি গার্ড আছে তখন সেখানে চলে আসে। তখন সেখানে সিকিউরিটি গার্ড এসে এড্রিয়ানকে অনেক মারে। পর এনিমোনা তাকে নিয়ে তার রুমের মধ্যে চলে আসে। তারপর তার যেখানে মেরেছে সেখানে বরফ লাগাতে শুরু করে। তারপর তাদের মধ্যে আবার কথাবার্তা বলতে শুরু হয়। তখন এড্রিয়ান এনিমোনাকে বলে যে তুমি আমাদের ব্যাপারে তোমার বয়ফ্রেন্ডের সাথে গিয়ে কবে কথা বলবে, কিন্তু এনিমোনা সেখানে রাজি হয় না, বলে যে এসব আমি করতে পারবো না। তখন এনিমোনা বলে যে আমি এসব কিছু বলতে পারবো না, কারণ আমার বয়ফ্রেন্ড আছে অনেক আমির, ওর কাছে অনেক টাকা পয়সা আছে, আমি ওকে বারণ করতে পারবো না। তারপরে এসব কথা শুনে এড্রিয়ানের মনটা অনেক খারাপ হয়ে যায়। তারপরের দিন আমরা দেখি যে এড্রিয়ান ক্লাসরুমের মধ্যে বসে আছে। তখন ক্লাসরুমে সবাই তার দিকে একটু অন্যরকমই তাকিয়ে আছে। তারপরে এখানে আমরা জানতে পারি যে রমনিয়া তার সাথে যখন গুলুগুলু করতে চেয়েছিল আন্টির সাথে, তখন সে এড্রিয়ান এখানে রাজি ছিল না, তাই জন্য এখানে রমনিয়া সবার কাছে ছড়িয়ে দিয়েছিল যে এখানে এড্রিয়ান সে একজন গে। তারপরে এইসব কথা শুনে এড্রিয়ানের অনেক মনটা খারাপ হয়ে যায়। তারপর এড্রিয়ান সবাইকে চিল্লিয়ে সত্যি কথা বলতে শুরু করে, কিন্তু তার কথা কেউই বিশ্বাস করছিল না। তারপরে আমরা দেখি যে এড্রিয়ানের একটা স্কুলের বন্ধু আছে, একটা মেয়ে, সে অনেক মোটা, আর এড্রিয়ান তার সাথে সব কিছু কথা শেয়ার করে।
তারপর এড্রিয়ান যখন তাকে এসব কথা বলতে শুরু করে তখন তারা দুজন কাছাকাছি আসে। তারপরে এসে তারা সারাক্ষণ ধরে একটু গুলুগুলু অবধি করে। তারপরের দিন সকালবেলা এড্রিয়ানের যে বন্ধুটা ছিল বন্ধুটাও তার কাছ থেকে দূরে যেতে শুরু করে, কারণ ক্লাসের সবাই মনে করে যে তার বন্ধুটাও সে গে, তাই জন্য তার কাছ থেকে সে দূরে যেতে শুরু করে। তারপরে এড্রিয়ান সেই রোমানিয়া থেকে বদলা নেওয়ার জন্য সে অনেক জিম টিম করে তার চেহারার যেন এক্সপ্রেশন সব কিছুও চেঞ্জ করে নেয়। আর এড্রিয়ান যখন একটা অন্যরকম লুক নিয়ে কলেজের মধ্যে গিয়েছে এসব দেখে সব মেয়েরা তার উপর ফিদা হয়ে যাচ্ছিল। তারপরে এড্রিয়ান রোমানিয়াকে তার কাছে ডেকে এনে রোমানিয়াকে বলে যে এখনো আমার মনে হয় যে তুমি দুনিয়ার সবচেয়ে বড় সুন্দর একটা মেয়ে। তখন রোমানিয়াও তাকে অনেক তারিফ করেছে তার কথাবার্তা বলে। তখন এড্রিয়ান তাকে একটা অফার দেয় যে আজকে রাত্রে গিয়ে আমরা বাইরে মুভি দেখবো, চলো। তারপর এখানে রোমানিয়াও ও রাজি হয়ে যায়। তারপর তারা দুজন একজনকে কিস করে ফেলে ওখানে। তারপরে তারা দুজন কাছাকাছি আসতে শুরু করে, একদিন পর দুদিন পর 3 দিন এরকম করে তারা অনেকজন কাছাকাছি আসতে শুরু করে। তারপর যেন তার মোটা একটা বন্ধু ছিল, সে বন্ধুটাকে গিয়ে এড্রিয়ান সব কথা বলতে শুরু করে যে কি হয়েছে তার লাইফের মধ্যে, ও এরকম কেন হয়েছে সব কিছু বলতে আবার শুরু করে তার কাছে। তারপরের দিন এড্রিয়ান তার বন্ধু থেকে বদলা নেওয়ার জন্য সে যে মোটা মেয়েটা আছে তার কাছে একটা গোলাপের জোড়া নিয়ে আর এখানে লিখে দেয় যে তার বন্ধুর নাম। তখন সেই মোটা মেয়েটা মনে করে যে তার বন্ধুই তার এই চিঠিটা পাঠিয়েছে। তারপর তার সাথে গিয়ে এখানে জবরদস্তি করতে শুরু করে। তারপরের দিন রাত্রিবেলায় রোমানিয়া সে রাত্রিবেলা সেজেটেছে ও এসেছে, তখন এখানে এড্রিয়ানও সেজেটেছে এসেছে। তারপর তাকে নিয়ে একটা অন্ধকার জায়গার মধ্যে যায়, একটা লাইট হাউসের মধ্যে। তারপর এড্রিয়ান তার মনের কথা রোমানিয়ার কাছে শেয়ার করতে শুরু করে যে যখনই আমার মনটা খারাপ হয় তখনই এখানে এসে আমি বসে যাই। তখন রোমানিয়া এসব কথা শুনে ও এখানে একটু শুনে ওকেও বলতে শুরু করে যে তুমি যেভাবে আমাকে ভালোবাসো এই পৃথিবীর মধ্যে আমাকে কেউ এরকমভাবে ভালোবাসে না। তখন এড্রিয়ান রোমানিয়াকে বলে যে আজকে তার ঘরে যাওয়ার জন্য, কিন্তু রোমানিয়া এখানে একটু অন্যরকম ফিল করছিল। তারপর রোমানিয়া আর এড্রিয়ান যখন ও ঘরের মধ্যে আসে তখন তারা দুজন একজনের সাথে একজন গুলো করতে শুরু করে। তখন এড্রিয়ান তাকে বলতে শুরু করে যে তুমি যেরকম অন্য ছেলেদেরকে মনে করেছো আমি সেরকম ছেলে না। এসব কথা শুনেও রমণিয়া তার সাথে জবরদস্তি করে গুলো করতে থাকে সারা রাত ধরে। তারপরে তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। তারপরে একদিন রমণিয়া আর এন্টিয়ান যখন ওরা বাইরের দিকে হাঁটছিল তখন হঠাৎ করে এনিমোনার একটা SMS আসে মোবাইলের মধ্যে যে হঠাৎ করে ওখানেই গিয়ে এনিমোনার সাথে দেখা করতে হবে 1 ঘন্টার মধ্যে। তারপর সে এখানে অনেক বাহানাবাজি করে সেখান থেকে চলে আসে এন্ট্রিয়ান। তারপরে এনিমোনা আর এড্রিয়ান তারা দুজন একসাথে গিয়ে দেখা করে। তারপর তারা দুজন দেখা হওয়ার সাথে সাথে তারা দুজন একজনকে কিস করে ফেলে ওখানেই। তখন এড্রিয়ান এনিমোনাকে তার ঘরের মধ্যে নিয়ে আসে। তখন এড্রিয়ান আর তার মা মিলে তার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতে শুরু করে। রেমোনিয়ার কল আসে এড্রিয়ানের কাছে। তখন এড্রিয়ান তাকে বলতে শুরু করে যে এখন আবার হঠাৎ করে তুমি কেন কল করেছো। তখন রোমানিয়া তাকে বলতে শুরু করে যে তুমি হঠাৎ করে চলে গেছো, তুমি একটা কল অবধি আমাকে করোনি, আমার অনেক রাগ হয়েছে, তুমি আসার সময় আমার জন্য একটা গোলাপ নিয়ে আসবে, তখনই আমার মনটা ভালো হবে। তখন এড্রিয়ান আবার তাকে বলে দেয় যে আমি আজকে রাত্রে আসতে পারবো না, কারণ আমার কাজিন এসেছে ঘরের মধ্যে, তার সাথে আমার বাইরে যেতে হবে, আমি আজকে রাত্রে আসতে পারবো না। তারপরে এসব কথা বলে সে মোবাইলটা কেটে দেয়। তখন এড্রিয়ান সে ভাবছে যে সে কার সাথে থাকবে, এনিমোনার সাথে থাকবে, রমনার সাথে গিয়ে থাকবে। তখন এড্রিয়ান সে গিয়ে তার মার সাথে এসব কথা শেয়ার করে, কিন্তু তার মাও তাকে বেশি কথা বলেনি। তারপরে এড্রিয়ান সে ভাবে যে সে রোমানিয়ার থেকে ব্রেকআপ করে নেবে। তখন সে এনিমোনার কাছে চলে আসে ব্রেকআপ করে রোমানিয়ার কাছ থেকে। তারপরে আর এড্রিয়ান তার হাত ধরে একজনকে গুলো করতে শুরু করে। তখন হঠাৎ করে তার সাথে কল করে এড্রিয়ানের কাছে যে আমি নিচে এসেছি, আমার সাথে দেখা করতে আসো। তখন সে এখানে নিচে আসে এড্রিয়ান। তখন এড্রিয়ান নিচে আসার সাথে সাথে রোমানিয়া তাকে কিস করতে শুরু করে। তখন এড্রিয়ান তাকে বলে যে ঠিক আছে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি তোমার সাথে রিলেশনে থাকতে পারবো না। তারপর রোমানিয়া তাকে অনেক কথা বুঝাতে শুরু করে, কিন্তু এড্রিয়ান এখানে কিছুই বুঝতে চাচ্ছিল না। তারপর এড্রিয়ান এখান থেকে সে চলে আসে, কিন্তু রোমানিয়া এখানে চিল্লাতে শুরু করে। তারপরে এখান থেকে কাহিনী দিয়ে আমাদেরকে কিছু বছর পরের কাহিনী দেখায়। তো দেখি যে এড্রিয়ান একটা সে বই লিখেছে, সে বইটা অনেক ভাইরাল হয়েছে আর সে অনেক আমির হয়ে গেছে। আর ওখানে এনিমোনারও আর এড্রিয়ানের সাথে অনেক ভালো একটা রিলেশন হয়ে গেছে। তখন হঠাৎ করে সেখানে রোমানিয়া চলে আসে। তারপর তাদের মধ্যে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতে শুরু হয়। তারপর তারা দুজন একটা গাড়ির মধ্যে গিয়ে ওরা ঘুরতে শুরু করে। তারপর তাদের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা বলতে বলতে তারা দুজন গুলো করতে শুরু করে সেই গাড়ির মধ্যে। তারপর সে যখন ঘরের মধ্যে আসে এড্রিয়ান ঘরের মধ্যে এসে দেখে যে এনিমোনা সে ঘরের মধ্যে নেই। তখন ও এনিমোনাকে অনেক SMS করতে শুরু করে। রামুনা তাকে SMS করে বলে যে এখানে তুমি যেন এনিমোনার সাথে থাকতে চেয়েছিলে, আমি তাকে সব কথা সত্যি কথা বলে দিয়েছি যে আমাদের মধ্যে কি হয়েছে। তখন এড্রিয়ান অনেক রাগ হয়ে যায়। তখন রামনিয়া তাকে আবার এটাও বলে যে তুমি যেহেতু আমারও হবে না, অন্য কারোরই আমি হতে দেব না তোমাকে। তারপর সে এখানে অনেক রাগ হয়। তারপরে পুরো মুভি এখানে শেষ হয়ে যায়। আর এরকম যদি আপনারা আরও কাহিনী শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের জন্য বাই।